এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা, বন্দরের মাশুল বৃদ্ধি, মাশুল বাড়ানোর চাপে ভোক্তাদের খরচ বাড়তে পারে, রপ্তানিতে কমতে পারে প্রতিযোগিতার সক্ষমতা। এছাড়াও তাদের একটি ফটো ফিচার রয়েছে উত্তরায় মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি নিয়ে। ছেলেকে বুকে জড়িয়ে রেখেছেন বাবা গোলাম মোস্তফা। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। 5 দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে সে। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা, তাদের প্রধান শিরোনাম শুল্কের শঙ্কার মধ্যে মাশুলের চাপ, চার্জ বাড়ালে এর বোঝা পড়বে আমদানিকারক ও রপ্তানিকারকদের ওপর। এরপর তাদের আরও একটি শিরোনাম নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, কয়েকদিনের মধ্যেই বৈঠকে প্রধান উপদেষ্টা 14 দল ও জোটের নেতাদের সঙ্গে দেখা করেছেন। পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে ভোট ভণ্ডুলের চেষ্টা করছে, সুষ্ঠু ভোট আয়োজনে দলগুলোর সহযোগিতার প্রত্যাশা করেছেন তিনি। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার। এখানে তার একটি অভিমত দিয়েছেন মালয়েশিয়া গমন গন্তব্য নাকি গ্লানি। এরপরে তাদের আরেকটি শিরোনাম 14 দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, এবার বিদায় শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমার, মৃত্যু বেড়ে 35, বার্ন ইনস্টিটিউটে এখনও আশঙ্কাজনক 4, গুরুতর দগ্ধ 9 জন। এরপর আছে দৈনিক ইত্তেফাক, তাদেরও প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুলের চেষ্টা করছে, 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা। এছাড়াও আছে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না, মন্তব্য করেছেন মির্জা ফখরুল। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন লাগে 5 লাখ, যারা চায় তারাই জানে না পিআর কি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।